धात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, ভারত টিভিতে উত্তরের সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, পুজোর আগে বেতন না পেয়ে কর্মবিরতিতে রায়গঞ্জের সাফাই কর্মীরা, যার জেরে আবর্জনার স্তূপের রায়গঞ্জ শহর। নোংরা আবর্জনায় নাজেহাল শহরবাসী। আর এরই প্রতিবাদে এবার জোরালো আন্দোলনে নামলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। রায়গঞ্জ শহর আজকে জঞ্জালযুক্ত, রায়গঞ্জ শহর জঞ্জালযুক্ত। পূজা আগামীকালকে মহালয়া, কিন্তু মহালয়ার পরিচয় দেখুন রায়গঞ্জ পৌরসভা পুরোপুরি জঞ্জালযুক্ত হয়ে গিয়েছে। সাফাই কর্মীদের ক্ষেত্রে তাদেরকে মাইনে দিতে পারছেন না, আর মাইনা দিতে পারছেন না বলে সাফাই কর্মীরা পৌরসভাকে পৌরপতিকে ঘেরাও করছেন, অবরোধ করে রাখছেন। আর এই যে স্থিতি আছে, এই স্থিতির ভুল জারি করেছে, অস্বীকার শিকার হয়েছে রায়গঞ্জ পৌরসভা। তাই জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। কর্মীদের বেতন প্রদানের জন্য বিজেপির প্রতীকী ভিক্ষা আন্দোলন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। পুজোর আগে বেতন না পেয়ে কর্মবিরতিতে রায়গঞ্জের সাফাই কর্মীরা, যার জেরে আবর্জনার স্তূপের রায়গঞ্জ শহর। নোংরা আবর্জনায় নাজেহাল শহরবাসী। আর এরই প্রতিবাদে এবার জোরালো আন্দোলনে নামলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। রায়গঞ্জ শহরে ভিক্ষা সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের থেকে ভিক্ষা সংগ্রহ করেন বিজেপির নেতা কর্মীরা। পাশাপাশি রায়গঞ্জের বিধায়কের কার্যালয়ের সামনে রাস্তায় বসে প্রতীকী ভিক্ষা সংগ্রহ করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে কি বলছেন বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী এবং তার পাল্টা কি দাবি পুরো কর্তৃপক্ষের, দেখুন। বেতন প্রদানের জন্য ভিক্ষা দিন, অপরাধ পরে বসে দিল না। ঠিক 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 কাজ বেতন প্রদান করতে হবে। সবাই কর্মীরা বেতন পাচ্ছে না কেন? পরে বসে জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। কর্মসূচি আমরা ভিক্ষার বাটি নিয়ে বিধায়কের অফিসের সামনে আমরা অবস্থান করছি। যে রায়গঞ্জের পৌরসভার যে সাফাই কর্মী যারা আছেন, পেনশনভোগী যারা আছেন, তারা 3-4 মাস ধরে মাইনে পাচ্ছেন না। কারণ হচ্ছে যে সমস্ত অর্থ ভাণ্ডারে তছরূপ করে ফেলেছে। আজকে গতকালকে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের রায় দিয়েছে, একটা রুল জারি করেছে এবং রায়গঞ্জ পৌরসভাকে ভর্ৎসনা করেছে। কারণ ঠিকাদারের টাকা ঠিকভাবে দিচ্ছেন না। তো টাকাগুলো যাচ্ছে কোথায়? কিছুদিন আগে টোটোর মাধ্যমে রেভিনিউ কালেকশন করলো 700 টাকা করে, মোট 1.5 কোটি টাকার মতো কালেকশন হয়েছে। তারপরেও তো যানজট মুক্ত হলো না। সাফাই কর্মীরা মাইনে পাচ্ছে না বলে রায়গঞ্জ শহরে সাফাই কার্য চলছেন না। দুর্গাপূজা, কালকে মহালয়া, আর আজও রায়গঞ্জ শহরে পুরো জঞ্জালময় হয়ে গেছে।
পচা দুর্গন্ধে মানুষ চলাফেরা করতে পারছে না, মানুষ বাজারঘাট করতে পারছে না। আর গতকালকেও রায়গঞ্জ পৌরসভার সামনে মানে সাফাই কর্মীরা মানে পৌর প্রশাসককে ঘেরাও করে রেখেছে। আপনারা জানেন এই পৌর প্রশাসক মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। এরা হচ্ছে গত পৌরসভা নির্বাচন বোমাগুলির মাধ্যমে পৌরসভা দখল করেছিল, আর বর্তমান দিনে পৌর প্রশাসকের মাধ্যমে ব্যাকডোরে পৌরসভা দখল করে রেখেছে। কেবলমাত্র পৌরসভার অর্থ ভাণ্ডারকে শূন্য করে পকটস্থ করার জন্য, আত্মসাৎ করার জন্য চলছে। তার জন্য সাফাই কর্মীরা মাইনা পাচ্ছেন না। আর আজকে আপনি হচ্ছে আমাদেরকে পার্টি হাতে নিয়ে রায়গঞ্জের মানুষের কাছে এবং বিধায়কের দপ্তরের সামনে আমরা আবেদন করছি, আপনারা পৌরসভাকে ভিক্ষা প্রদান করুন, মানি অর্ডার করুন, টাকা পাঠান, যেন এই দুর্গাপূজার মৌসুমে সাফাই কর্মীরা তাদের পরিবারের ভরণ পোষণ দিতে পারে, ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দিতে পারে। এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে ভিক্ষা আন্দোলনের জন্য বসেছি। আমার নাম প্রদীপ কল্যাণী, আমি মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি। বিশ্বজিৎ ভাইজি বিজেপি প্রাক্তন জেলা সভাপতি, তিনি আজকে রায়গঞ্জ শহরে ভিক্ষা আন্দোলন কর্মসূচি করলেন। সাফাই অভিযান হচ্ছে না, সাফাই হচ্ছে না, নোংরা আবর্জনা স্তূপে দখলে চলে গিয়েছে, রায়গঞ্জ পৌরসভা বেতন দিতে পারছে না, কি বলবেন? না, প্রথমত বিশ্বজিৎ রায়ের লোকটাকে আমি ঠিক চিনতে পারলাম না। উনি যেইটা করতেছেন, কেন করতেছেন, এটাতে কোনো রাজনৈতিক লাভ লসের ব্যাপার আছে কিনা তাও ঠিক বলতে পারছি না। কিন্তু উনি জানেন না রায়গঞ্জ পৌরসভার মাসিক বেতন স্টাফদের কত দিতে হয়। ওটা যদি উনি তুলতে পারেন তুলুক, দেখি উনি কত কিছু করতে পারে, কত জনদরদি হতে পারে, নাকি উনি রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছেন লাইমলাইটে আসার জন্য। বেতন প্রদান করতে হবে, বেতন প্রদান করতে হবে। সৌরেশ মোদকের রিপোর্ট, ভারত টিভি। ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলের নিহত 2 ছাত্রকে শ্রদ্ধা জানিয়ে মৃত্যু দিবস পালন করা হলো আজ। এনআইএ তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ নিহত রাজেশের বাবা। 2018 সালে 20 সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট হাই স্কুলের ছাত্রছাত্রীরা বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে জোরদার আন্দোলনে নেমেছিলেন। এই আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে রহস্যজনকভাবে খুন হয় দাড়িভিট হাই স্কুলের প্রাক্তন 2 ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মন। আরও এক প্রাক্তন ছাত্র গুলিবিদ্ধ হয়েছিল। এই ঘটনার পর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। এ ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও পরিবারের সদস্যরা সিবিআই তদন্তে অনড় ছিল। মৃতদেহ দুটি ময়না তদন্তের পর দেহ সৎকার না করে বাড়ি থেকে কিছুটা দূরে দেহ সমাধিস্থ করে রেখেছিলেন। বহু টানাপড়েনের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তের ভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছিল। দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেল, তদন্তের অগ্রগতি খুব বেশি না হওয়ায় ক্ষুব্ধ নিহত রাজেশের বাবা নীলকমল সরকার। আজ সেই ঐতিহাসিক দিন। আজ পরিবারের পক্ষ থেকে মৃতদের শ্রদ্ধা জানানো হয়। নিহত রাজেশের বাবার অভিযোগ, মৃতদেহ যেখানে রাখা হয়েছে সেখানে সমাধি মঠ তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু সমাধি সংলগ্ন এলাকার জমির মালিকরা আপত্তি করাতেই সেই কাজ সম্ভব হয়নি। তদন্ত হচ্ছে, তদন্ত একটু ধীরে হচ্ছে। আর দ্বিতীয় কথা, যে তদন্ত হওয়ার কথা রাজ্য সরকারের, সে রাজ্য সরকার তো আমাদের সহযোগিতা করছে না। রাজ্য সরকার সহযোগিতা করছে না, তা সত্ত্বেও এনআইএ তদন্ত হচ্ছে। এনআইএ তদন্তেও রাজ্য সরকার বাধা দিচ্ছে। আর এনআইএ তদন্তও একটু ধীর গতিতে চলছে। আমরা এনআইএর কাছে বলতে চাই যে আপনারা অত ধীর গতিতে কাজ না করে একটু দ্রুত কাজটা করুন, যাতে আমাদের মনে একটু শান্তি হয়। আপনাদের রাজেশ তাপসের যেখানে বেদি রয়েছে, ওখানে যেখানে সমাধি আছে ওখানে আমরা কাজ করতেছিলাম। তখন এখানকার নাকি যারা জমি আছে, জমি বলে কারো নামের জমি, ওরা আমাদের বাধা দিছে, আমাদের কাজটা করা হয় নাই। না হলে আমাদের এখানে সমাধিও হয়ে যেত, ওদের একটা মঠ হয়ে যেত। সমাধিতে একটা মঠ করতে চাইছিলাম আমরা, সেটাও হয়ে যেত। সবাই তো দেখতে পাচ্ছে 2 সাইড হয়ে গেছে, 2 সাইড বাউন্ডারি হয়েছে, 2 সাইড বাউন্ডারি হয় নাই, করতে যায় না এরা।
এখানকার লোক আমার মনে হয় এরা তৃণমূলের লোকগুলো আটকাচ্ছে, তৃণমূলের লোকগুলাই আটকাচ্ছে। এখন ক্ষমতায় তৃণমূলের লোকগুলাই আটকাচ্ছে। পরে আমাদের অনন্ত সিংহের রিপোর্ট, ভারত টিভি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ইসলামপুরের দুর্গাপুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া শুরু হলো। চেক হাতে পেয়ে স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা। রাখেন, নিজে নিজে হাতে রাখেন, ডেকে নেবো, হাতে রাখেন, ডেকে নেবো। হেরে গেলে আবার হারাই গেলে খুঁজে পাবেন না। সেক্রেটারি শ্রীকৃষ্ণপুর সুকান্ত স্পোর্টিং ক্লাব ওখানে ইউটিলাইজেশন জমা দিন। 55 রাজ্যের দুর্গাপুজোকে আলাদা মাত্রায় পৌঁছে দিতে আর্থিক অনুদান দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে পুজো উদ্যোক্তাদের হাতে 1,10,000 টাকা দেবার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার থেকে ইসলামপুরের পুজো উদ্যোক্তাদের হাতে এই চেক দেওয়া শুরু করল ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর থানা এলাকায় 133টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হবে। ইসলামপুর থানা চত্বরে প্যান্ডেল করে এই চেক তুলে দেওয়া হচ্ছে পুজো উদ্যোক্তাদের হাতে। স্বভাবতই এই চেক পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা। চোপড়া জেলা সুভাষ সার্বজনীন দুর্গাপুজো কমিটি কি আছে, কি দেওয়া হলো? এটা চেক দেওয়া হলো কত আছে? 1,10,000 টাকার। কেমন লাগছে চেক? হ্যাঁ, চেকটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনাদের এবার পূজা কি ধরনের পূজা করছেন? আমাদের একটা থিম হচ্ছে আপনার ওই মোবাইলে শিশুদের আবদ্ধ জীবন। আর কি কি রয়েছে? তারপর বিভিন্ন অনুষ্ঠান আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে। কি বলবেন মুখ্যমন্ত্রী মহোদয়? ওনারা কি বলবো, বলার ভাষা আমার নেই। কারণ উনি যেভাবে সবাই দেখছে, ঠিক আছে, বলার ভাষা নেই। কারণ চাঁদা তো খুব পাওয়া যায় না গ্রামে ঘুরে ঘুরে, উনি দেওয়া তো খুবই সুবিধা হচ্ছে। আমরা সুকান্তপল্লী সর্বজনীন দুর্গাপূজা মহিলা কমিটি। কেমন লাগছে এই চেক পেয়ে? ভালো লাগছে। কত টাকা চেক পেলেন? 1,10,000। কি বলবেন মুখ্যমন্ত্রী মহোদয়? বলবো যে সে মানে এত সুন্দর একটা আমাদেরকে ফ্যাসিলিটি দিয়েছে, আমরা মন মতো পূজা করতে পারছি, আনন্দ উপভোগ করতে পারছি, সবাই পারছে, পুজো দেখতে পাচ্ছে। আপনারা কি মহিলারা মিলে পূজা করছেন? আমরা এটা মহিলারা মিলেই পুজো করছি। কি ধরনের পূজা করছেন? কি হয়েছে আপনাদের? আমরা হচ্ছে যেরকম মানে নর্মালি আমরা করছি। আমরা তো এবার দিয়ে আমাদের 4 বছর আর কি হচ্ছে, তো আমরা যেটুকুন সাধ্যের মধ্যে হোক আমরা ওইভাবে করছি। হ্যাঁ, সবাই মহিলা মিলে করছি আমরা পুজোটা। অনন্ত সিংহের রিপোর্ট, ভারত টিভি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ সঙ্গে থাকুন। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जय। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা।
ফিরে এলাম বিরতির পর। চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বড়াগড় গ্রামের লছুগজ চা বাগান থেকে হাত পা বাঁধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। চোপড়া ব্লকের লছুগজ চা বাগান থেকে হাত পা বাঁধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বড়াগড় এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা টপ্প। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে এসেছে। কিভাবে ওই মহিলার মৃত্যু হলো, খুন নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, এ বিষয়ে অন্ধকারে রয়েছে পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে। ওটাই তো আমি কি বলবো, আর এরকম যে মারা গেল রে। কোথায় কোথায় দেখতে পেলেন? বাগান। বাগানে? কি অবস্থায় ছিল? আমি তো ওটা দেখতে যাইনি। ওটা কেন শোনেননি কিভাবে ছিল? বললো ওরা যে এরকম কাপড় টাপড় ছিল না, এরকম বললো, বাঁধা গোড়া ছিল এরকম বললো। আমি সকালে 1200 করে অমনি উঠে দিই। কোথায় কোথায় বাড়ি? বাড়ি মুনিয়া বাড়াগড়। বাড়াগড় কাঁচাকালি নাকি? কাঁচাকালি। আচ্ছা, তো কি মনে হচ্ছে, কি মার্ডার নাকি? ওটাই দেখি কি পোস্টমর্টম রিপোর্টে কীরকম বলে। অনন্ত সিংহের রিপোর্ট, ভারত টিভি। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায় এইডস বিষয়ক সচেতনতা প্রচার শুরু করেছে রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা। রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর জেলায় শুরু হয়েছে বিশেষ সচেতনতা শিবির। এই শিবিরের মূল উদ্দেশ্য হল এইডস সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের সচেতন করা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন প্রান্তে পথনাটক পরিবেশিত হচ্ছে। শুক্রবার চোপড়া ও চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায় নবদিশা নামে একটি নাটক মঞ্চস্থ হয়েছে। উত্তর দিনাজপুর সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই প্রচার অভিযান চলছে। কোচবিহারের ছায়ানীর নামের একটি নাটকের দল জেলার বিভিন্ন প্রান্তে নবদিশা নাটকটি পরিবেশন করছে। নাটকে খুব সহজভাবে দেখানো হয়েছে কিভাবে এইডস ছড়ায়, এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পদ্ধতি কী এবং এই সম্পর্কিত আইনগুলি কী কী। এছাড়াও নাটকের মাধ্যমে 1097 টোল ফ্রি নম্বরটির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ফোন করে এইডস বিষয়ক বিস্তারিত তথ্য জানা যাবে। স্বাগত পালের নির্দেশনায় নবদিশা নাটকে অভিনয় করেছে নিরঞ্জন মুখার্জি, তালেব হোসেন, বাপ্পি দাস এবং স্বাগত পাল। গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপরই মূল নাটক শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এই নাটকটিকে বিপুল উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন। এই ধরনের উদ্যোগের ফলে এইডস সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো দূর হবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন ছায়ানীর কর্ণধার স্বাগত পাল। পশ্চিমবঙ্গ রাজ্য এইডস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সারা বছর ধরে HIV এইডস বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা কোচবিহার ছায়ানী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে একটি HIV এইডস বিষয়ে সচেতনতামূলক একটি পথনাটিকা পরিবেশন করলাম। নবদিশা এই নাটকটির নাম। অনন্ত সিংহের রিপোর্ট, ভারত টিভি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজ রায়গঞ্জ ঘড়ি মোড়ে বাংলা ভাষা দিবস পালন করা হলো। 2018 সালে 20 সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট হাই স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাক্তন 2 ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল।
এই দিনটিকে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বাংলা ভাষা দিবস হিসেবে পালন করে আসছে। শনিবার রায়গঞ্জ ঘড়িমোড়ে শহীদ 2 ছাত্রের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কি নাম আপনার আর সংগঠনের কি দায়িত্ব আছে? শুভজিৎ দাস, জেলা সংযোজক, উত্তর দিনাজপুর। আজ ঘড়িমোড়ে কি প্রোগ্রাম? আমাদের ঘড়িমোড়ে একটি কর্মসূচি ছিল। 2018 সালে দাড়িভিটে আমাদের 2 কার্যকর্তা রাজেশ এবং তাপস বাংলা ভাষা আন্দোলনের এই 2 শহীদ, তাদের স্মরণ করার জন্যই আমাদের এই কার্যক্রম। তাদের একটি বাংলা শিক্ষকের দরকার ছিল, তার বদলে রাজ্য সরকার তাদের একটি উর্দু শিক্ষক তাদেরকে প্রোভাইড করেছিল। তারই ফলস্বরূপ তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে পুলিশ নির্মমভাবে তাদেরকে গুলি চালায়, সেই গুলিতে তারা প্রাণ হারায়। সেই প্রাণের এখনো তারা বিচার পায়নি, তাদের দেহ এখনো শায়িত অবস্থায় আছে। তাদেরকে স্মরণ করার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি ছিল। আমার মাটি আমার মা, মাটি আমার মা, আমার মাটি আমার দেশ, মালতী ভদ্রের রিপোর্ট, ভারত টিভি। খবরে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।